পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ পরিবর্তন সময়কাল চলছে লোকসভা নির্বাচনে। পরিবর্তন রাজ সুর উঠছে, কে করবে পরিবর্তন? কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি স্লোগান আপকা হোগা সাথ আয়েগা জনতা রাজ। আজ নতুন বিকল্প, নতুন সমাধান। কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি ধর্ম জাতিবাদকে সরিয়ে জনতা সমর্থন চাইলেন। জাতীয় সভাপতি, জাতীয় সাধারণ সম্পাদক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। হরিয়ানা 10, উত্তরপ্রদেশ 40, পশ্চিমবঙ্গ 42, উড়িষ্যা 17, দিল্লি 07। আজ প্রেস কনফারেন্স করে জানিয়েছেন রাজ্য সভাপতি জয়দীপ দত্ত, তাপস কুণ্ডু, রাজ্য মহাসচিব সহ প্রার্থীরা। নাম ঘোষণা করা হয়েছে প্রার্থীদের। কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি মুখ্য উদ্দেশ্য কৃষক অধিকার, সম্মানিত জীবন অধিকার নিয়ে জনগণের পাশে প্রস্তুত হতে চলেছে। যোগীকে মুর্শিদাবাদ, বহরমপুর জেলা থেকে প্রার্থী নাম ঘোষণা করছেন। আমাদের উদ্দেশ্য একটাই, যেহেতু আমাদের নামেই প্রমাণিত হচ্ছে এটা কিষাণ মজদুরদের জন্য পার্টি, এবং তাদের জন্যই আমরা কাজ করে চলেছি 2017 সাল থেকে। এবং আমাদের দেখুন, আমাদের যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল থেকে 42টা সিটেই আমরা ক্যান্ডিডেট দিচ্ছি এবারে লোকসভায়, তো ইস্যু আছে যার উপরেও আমরা কিন্তু কাজ করছি। কিষাণ মজদুরের জন্য তো আমরা কাজ করবোই, কিন্তু এখানে যেটা লোকাল এখন ইস্যু রয়েছে, যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মহিলাদের সেফটি এবং সিকিউরিটি, এবং বাচ্চাদের পভার্টি, এবং বাচ্চারা যে না খেতে পেয়ে এখানে রয়েছে। প্রচুর বাচ্চা কিন্তু রোজ উপোস করে থাকে পশ্চিমবাংলায়, এবং ভারতবর্ষ বোধহয় 3 নম্বর দেশ সারা পৃথিবীর পর যেখানে 70 লক্ষ বাচ্চা 24 ঘন্টা না খেয়ে থাকে। তো দুঃখ, বেদনার ব্যাপার আমাদের জন্য যে তার মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কিছু বাচ্চা আছে যারা কিন্তু রোজ অভুক্ত থেকে শুতে যায়। তো আগে তো পেটটা ভরাবে, তারপরে শিক্ষা আসছে। তো ডেফিনেটলি আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে সেটা কিষাণ মজদুর এবং শিশু ও পুষ্টি এবং মহিলাদের সিকিউরিটি এবং সেফটি, এগুলো নিয়ে। অটল বিহারী বাজপেয়ীর ছবি আমরা ওই জন্য দিইনি যে বিজেপির সঙ্গে আমাদের কোনো অ্যালায়েন্স রয়েছে কিংবা অন্য কোনো পার্টির সঙ্গে অ্যালায়েন্স রয়েছে। আমাদের পেছনে দেখবেন আরো কয়েকজনের ছবি রয়েছে, বিখ্যাত মনীষী, তাদের ছবি রয়েছে। বেসিক্যালি আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে, আমরা তাদের যে পথটা ওনারা ফলো করেছেন আমরা সেটা ফলো করতে চাই। এখানে রাজনীতিবিদ হিসেবে তাদের ছবিটা নেই, তারা ভালো মানুষ ছিলেন, দেশের হয়ে কাজ করতে চেয়েছিলেন। ওভারঅল মানুষরা হিসেবে কেমন ছিলেন সেটা দেখে তাদের ছবিগুলো আমরা রেখেছি, যাতে তাদের উদ্দেশ্য এবং তাদের যেটা পাথে হচ্ছিল সেটাও যেন আমাদেরও পথ দেখা। আসলেই প্রার্থী দিচ্ছি এবার উত্তর কলকাতা কি আছে, এবং অল ইন্ডিয়া, উত্তর কলকাতা পার্টি এবং 7টা স্টেট থেকে দেওয়া হচ্ছে। 144 পার্টি সারা ভারত, অল ইন্ডিয়া দেওয়া হচ্ছে। এবং কোন কোন রাজ্যে আমি আপনাকে বলছি, তার মধ্যে আছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ইউপি, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা। বিহার কত আছে? আর পশ্চিমবঙ্গ 42 আছে। বিহার কত? টোটাল 144। আমি ব্রেকআপটা পুরোপুরি বলতে পারছি না, কিন্তু টোটাল বেসিক এজেন্ডা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিষাণ মজদুরদের জন্য আমরা তো কাজ করবোই, কিন্তু যেটা আমি প্রথমেই বললাম যে মহিলা নির্যাতনের এগেনস্টেও আমরা কাজ করব, এবং শিশু পুষ্টি, এটা কিন্তু মেইন এজেন্ডা যাদের নিয়ে আমরা কাজ। এখন আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে এখানে যারা বসে আছি ভোটার, এবং আপনারাও ভোট দিচ্ছেন, যে নির্বাচনটা একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে, এবং নির্বাচন নিয়ে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল একটা নির্যাতন হয়ে গেছে। তো সেই নির্যাতনটা যাতে আবার নির্বাচনে ফিরে আসে, মানুষ যাতে। ডিসেম্বর কলিতা, আমি 10 বহরমপুর লোকসভার ক্যান্ডিডেট কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি। আমার কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির একটাই এজেন্ডা, মেন এজেন্ডা হচ্ছে যে কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষকদেরকে তার ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া, এবং কৃষকদের সাথে চলে কৃষকদের মনের ভাব বোঝা। এটা হচ্ছে কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির এজেন্ডা। আর আমার পার্সোনালি এজেন্ডা হচ্ছে যে আজকে যে পশ্চিমবঙ্গের বুকে তথা ভারতবর্ষের বুকে যে অন্যায় অরাজকতা অত্যাচার সাধারণ মানুষের উপরে যে চলছে, এই অন্যায় অরাজকতা অত্যাচারকে যাতে আমি কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির তরফ থেকে যে টিকিট পেয়েছি, যে ক্যান্ডিডেট হতে পেরেছি, এই ক্যান্ডিডেট হয়ে বহরমপুর লোকসভার তরফ থেকে আমি জিতে, এবং এই যে অন্যায় অরাজকতাকে যেন রুখতে পারি, সেইটা আমার মেন পদক্ষেপ এবং মেন এজেন্ডা। এবং আজকে যে পশ্চিমবঙ্গের বুকে বা আমাদের বহরমপুর লোকসভার বুকে যে বিভিন্ন রকমের 4 প্রকারের 5 প্রকারের যে পার্টি এসেছে, সেই পার্টিদের যে আজকে আড়ালে লুকিয়ে যেসব খতরনাক যেসব মুখগুলো আজকে মহিলাদের উপর অন্যায় অত্যাচার করছে, শিশুদের উপর অন্যায় অত্যাচার করছে, এইগুলোকে যেন আমি রুখতে পারি, এইটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। এবং আমার কোনো পার্টির সঙ্গে
কোনো রকম শত্রুতা নেই, কিন্তু আমার মেন যে শত্রুতা সেটা হচ্ছে পার্টির আড়ালে লুকিয়ে থাকা সেই রাক্ষসগুলোর। এখানে মাঝে দেখা যায়নি এই কথাটা আপনি যদি বলে থাকেন তাহলে হয়তো আপনাদের বলবো না যে আপনারা ভুল বলছেন, কেননা আমাদের পার্টিটা হচ্ছে শুরুয়াত পার্টি, প্রথম পার্টি, এবং এই পার্টির তরফ থেকে যে আমরা টিকিটটা পেয়েছি, যে আমরা কিষাণ মজদুরদের পাশে দাঁড়িয়েছি, যে আজকে যেমন আপনার সামনে ডাইরেক্টলি যে ইন্টারভিউ দিচ্ছি আমি, এরকম ইন্টারভিউ আগে আমাদের কাছে কখনো নেওয়া হয়নি। এবং আমরা হচ্ছে একটি সংগঠনের সঙ্গেও যুক্ত, যে সংগঠনটা আমরা সাধারণত কিষাণ মজদুরদেরই কাজ করে থাকি, ঠিক আছে। তো এবার বিষয়টা হচ্ছে যে বাকি থাকলো আপনার হিন্দু মুসলিমের ব্যাপারটা, আমার কাছে হচ্ছে সবাই মানুষ। যদি আমি যেরকম আমার বহরমপুরের লোকসভা যত মুসলিম ক্যান্ডিডেট, যত হিন্দু ক্যান্ডিডেটকে আমি মানুষ মনে করি, যদি তারা আমার এই মানসিকতার যদি দাম দেয়, এবং মানুষ এখন চাইছে বিকল্প, এবং বিকল্প হিসেবে যদি কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির তরফ থেকে যে আমি লোকসভার ক্যান্ডিডেট বিশ্বম্বর কলিতা যদি তা বেছে নেয়, তাহলে অবশ্যই মুসলিম ভোট এবং হিন্দু ভোট আমি দুটোই পাবো। আমাকে মৌলবাদী এই কারণেই বলতে পারবে না, কেননা আমি হচ্ছে সবার প্রথম আমার পরিচয় হচ্ছে যে আমি পায়ে হেঁটে, খালি পায়ে হেঁটে আমি অযোধ্যা রাম মন্দির গেছি, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একটা সংগঠন চলে, যে সংগঠনটা হচ্ছে মুসলিমদের সাপোর্ট করে এবং মুসলিমদের হেল্প করে, ঠিক আছে। তো এই যে দুই রকমের যে একটা কম্বিনেশন, সেটাতে আমাকে কেউ মৌলবাদী বলার সুযোগ পাবে না। আমি মুসলিমদের পাশেও যতক্ষণ থাকি, যতটা থাকি, আমি হিন্দুদের পাশেও ততটা থাকি, এবং আমার ধর্ম কিন্তু অ্যাকচুয়ালি সনাতন। কোনো রকম ভোট কাটতে আসি। আমি এখানে মজদুর সংঘর্ষ পার্টির চিহ্ন যেটা আছে, এখন বর্তমানে দুটো চিহ্ন চলছে, সেটা হচ্ছে ট্রাক্টর এবং হচ্ছে নীল। নির্বাচন কমিশন 30 তারিখের মধ্যে আমাদের ডিসাইড করে দেবে যে আমাদের অ্যাকচুয়ালি ইলেকশন হচ্ছে 18 তারিখ থেকে শুরু হবে, এবং ভোট হচ্ছে নমিনেশন। আমাদের প্রথম দফা নমিনেশন আমাদের কিষাণ মজদুর সংঘর্ষ পার্টির তরফ থেকে শুরু হয়ে গেছে, এবং ফার্স্ট রেজাল্ট যেটা আসবে সেটাই আমাদের সিম্বল। আমাদের একটাই লক্ষ্য যে কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি, এটাই আমাদের লক্ষ্য। এবং আমাদের যে আপনি যদি সিম্বল নিয়ে কথা বলেন, এখনকার মানুষ হচ্ছে সিম্বলটাকে অতটা ভ্যালু দেয় না। এখনকার মানুষ ভ্যালু দেয় হচ্ছে মানুষের মুখটাকে, যে এই ব্যক্তিটাকে যদি আমি ভোট দিই, তো এই ব্যক্তিটাকে আমি পাশে কতক্ষণ পাবো।